আমরা শুরু করছি অনুপাত সমানুপাতের পার্ট 1 এর দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা 4 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করছি। 4 নম্বর পর্যন্ত হয়েছিল। এটা করতে দেওয়া ছিল। দেখো কি বলেছে, যদি a অনুপাত b প্লাস c প্লাস d সমান 4 অনুপাত 7 হয় এবং b অনুপাত a প্লাস c প্লাস d সমান 10 অনুপাত 23 হয়, তাহলে c অনুপাত a প্লাস b প্লাস d সমান যদি 15 অনুপাত 51 হয়, তাহলে d অনুপাত a প্লাস b প্লাস c এর মান কত? আমরা আগের দিন বলেছিলাম যে স্যার কি করব, তিনটা যে অনুপাত দেওয়া আছে তিনটা অনুপাতকে আমরা একই নিয়ে আসব। মানে স্যার দেখো, এদের বাম সাইড যদি আমরা যোগ করি, দেখো এদের যদি বাম দিক আমরা যোগ করি তাহলে কি হবে, a প্লাস যদি আমরা যোগ করি ঠিক আগের দিনের মতো, দেখো আগের দিন যারা ক্লাস করেছিলে a প্লাস b প্লাস c প্লাস d হবে না, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এই দিকে যোগ করছি বাম দিকে, তাহলে আমরা ডান দিকেও যোগ করব। 4 যোগ 7 সমান 11। তাহলে আমার কি দাঁড়ালো, a প্লাস b প্লাস c প্লাস d সমান 11। একই রকম ভাবে যদি আমরা এটাকে যোগ করি, এটাতে ক্ষেত্রেও a প্লাস b প্লাস c প্লাস d হবে, তাহলে এটা সমান কত, 10 যোগ 23 করলে 33। একই রকম ভাবে এটাও যোগ করলে a প্লাস b প্লাস c প্লাস d হবে, এইদিকে যোগ করলে 66। আমরা কি বলেছিলাম আগের দিনের ক্লাসে, যে আমরা এই 11, 33 আর 66 তিনটার লসাগু বের করব। তিনটার লসাগু করলে কত হবে, 11, 33 আর 66 লসাগু 66 হবে। তাহলে আমাকে প্রত্যেকটাকে 66 বানাতে হবে, যার জন্য আমি এটাকে 6 দিয়ে গুণ করলাম। উদ্দেশ্য কি, একই নিয়ে আসা, যার জন্য আমি এটাকে 6 দিয়ে করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 1 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে আমার অনুপাতটা কি দাঁড়াবে স্যার, a অনুপাত b প্লাস c প্লাস d সমান হচ্ছে 6 দিয়ে গুণ করলে 4 6 24 অনুপাত 6 7 42। একই রকম ভাবে যদি পরেরটা যেটা রয়েছে b অনুপাত a প্লাস c প্লাস d, এটা সমান কি দাঁড়াবে, এটাকে আমি কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, তাহলে 10 2 20 অনুপাত 23 2 46 46। শেষেরটা দেখো, c অনুপাত a প্লাস b প্লাস d এটা রয়েছে, তাহলে এটাকেও আমাকে কি করতে হবে, যেটা এটা স্যার 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ আছে মানে কি, ওটাই রেখে দেব, 15 অনুপাত 51। এবার দেখো প্রত্যেকটার যোগফল 66 হয়ে গেছে। 24 আর 42 যোগ করলে 66, 20 আর 46 যোগ করলে 66, 15 আর 51 যোগ করলে 66 হয়ে গেছে। এবার আমরা সহজেই বলতে পারবো, এখান থেকে কি বলতে পারবো, যে a সমান 24, b প্লাস c প্লাস d সমান 42, b সমান 20, তাহলে a প্লাস c প্লাস d সমান 46, c সমান 15 আর a প্লাস b প্লাস d সমান 51। দেখো কি বললাম স্যার, এখান থেকে আমরা ডিরেক্ট বলতে পারবো না স্যার, a সমান কত হবে, a সমান 24, a সমান 24, b সমান কত হবে 20, তাহলে b সমান 20, c সমান কত হবে, c সমান কত হবে 15, c সমান 15। আর স্যার কি বলতে পারবো, দেখো a বেরিয়ে গেছে, b বেরিয়ে গেছে, c বেরিয়ে গেছে, শুধু আমাকে d সমান কত এটা বের করতে পারলেই আমার হয়ে যাবে। তো d সমান যদি বের করতে হয় আমাকে যে কোনো একটাতে b প্লাস c প্লাস d এ হতে পারে, বা a প্লাস c প্লাস d এ হতে পারে, a প্লাস b প্লাস d এ হতে পারে, যে কোনো একটাতে তোমার ইচ্ছে মতো। আমি ধরো প্রথমটা লিখলাম, b প্লাস c প্লাস d সমান কত, b প্লাস c প্লাস d সমান 42। আমাকে কি বের করতে হবে, d বের করতে হবে। তাহলে আমি b আর c এর মান তো জানি, b এর মান 20 হলে c এর মান 15, তাহলে এখানে b এর মান 20 c এর মান 15 বসিয়ে দিই। দেখো b এর মান 20, c এর মান 15 প্লাস d সমান 42, তাহলে কত হচ্ছে, 20 আর 15 যোগ করলে 35 প্লাস d সমান 42। তাহলে এখান থেকে আমি d সমান বলতে পারবো 42 মাইনাস 35 মানে কত, 7।
42 থেকে 35 বাদ দিলে 7, তাহলে আমি এ এর মান পেয়ে গেছি, বি পেয়ে গেছি, সি পেয়ে গেছি, ডি পেয়ে গেলাম 7, ডি পেয়ে গেলাম 7। আমাকে কি বের করতে দিয়েছে? ডি অনুপাত এ প্লাস বি প্লাস সি এর মান কত। আমাকে দেখো বের করতে দিয়েছে ডি অনুপাত এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে। তাহলে ডি এর মান কত? 7 অনুপাত এ মান কত? এ 24, বি সমান কত? 20, সি সমান কত? 15। তাহলে কত হবে স্যার? 7 অনুপাত 24, 20, 44, 44 আর 15 যোগ করলে 59, তাহলে 7 অনুপাত 59। এ সমান 24, বি সমান 20, সি সমান 15 আর ডি সমান বের করলাম 7, ডি সমান 7 বসিয়ে দিয়েছি। তাহলে 24, 20, 44, 44 আর 15 59, 7:59। ঠিক আছে, এটা স্যার আগের দিন বলা হয়েছিল। এরপর থেকে আজকে নতুন অঙ্ক শুরু করব। ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। ঠিক আছে, নতুন অঙ্কে আসি। এই পর্যন্ত সবার হয়ে গেছে স্যার? হয়ে গেছে। চলো নতুন অঙ্কে আসি। দেখো কি দিয়েছে স্যার? যদি এ অনুপাত বি অনুপাত সি সমান 5 অনুপাত 6 অনুপাত 4 হয় এবং বি অনুপাত সি অনুপাত ডি সমান 9:6:11 হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কত? আচ্ছা স্যার, আমরা শিখেছিলাম না আগের দিন উপর নিচে একটা করে ঢেকে ঢেকে করব বা প্রতিবেশী নিয়মে করব, কিন্তু এই ক্ষেত্রে হবে না। কারণ দেখো, ধরে নাও এরকম দেওয়া আছে এ অনুপাত বি সমান 3 অনুপাত 4, বি অনুপাত সি সমান 5 অনুপাত 6, সি অনুপাত ডি সমান ধরে নাও দেওয়া আছে 7 অনুপাত 4। আমার এই ক্ষেত্রে প্রতিবেশী নিয়ম বলো বা একটা করে প্রথমে 3টা গুণ, একটা ঢাকলাম 4 নিয়ে আসলাম, তারপরে 3টা গুণ, দুটো ঢাকলাম, এই দুটো নিলাম, এগুলো আগের দিন শিখেছি। আগের ক্লাসগুলো যারা করোনি দেখে নেবে, আগের দিন শিখেছে এগুলো। কিন্তু এই ক্ষেত্রে হবে না। কারণ কি দেখো তো, এই যে নিয়মটা, এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটার একটা করে কমন আছে। এখানে বি, দ্বিতীয়টাতে বি, এখানে সি, তৃতীয়টাতে সি। প্রথম আর দ্বিতীয়র মধ্যে বি কমন, দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে সি কমন। ঠিক আছে, যে কারণেই আমরা এইভাবে করতে পেরেছিলাম। কিন্তু আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে দেখো, এ অনুপাত বি অনুপাত সি, এখানে বি অনুপাত সি অনুপাত ডি, দেখো দুটো কমন আছে, এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, দুটো কমন আছে। তাহলে স্যার এইভাবে হবে না। তখন আমরা কি করব, দেখি কি করা যায়। বুঝতে পারলে স্যার, দুটো কমন আছে এখানে, এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, তার জন্য আমরা করতে পারলাম না। তাহলে আমি করব কি, দেখো কি দেওয়া আছে, এ অনুপাত বি অনুপাত সি এর মান দেওয়া আছে 5 অনুপাত 6 অনুপাত 4, আবার বি অনুপাত সি অনুপাত ডি এর মান দেওয়া আছে 9 অনুপাত 6 অনুপাত 1। আচ্ছা দেখো তো কমন কে কে আছে? কমন স্যার কে আছে? বি আছে। কমন স্যার কে আছে? সি আছে। বি আর সি কমন আছে দুই জায়গাতে। তাহলে এখানে বি এর মান কত? 6, এখানে সি এর মান কত? 4, আর এখানে দ্বিতীয়টাতে বি এর মান 9, সি এর মান 6। যে কোনো একটাকে সমান করতে হবে, হয় বি কে না হলে সি কে, দুই ক্ষেত্রে যে কোনো একটা বি বা সি কে সমান করতে হবে। ধরে নাও আমি বি কে সমান করব, মানে এখানে বি এর মান কত? 6, আর এই ক্ষেত্রে বি এর মান কত? 9। যে কোনো একটা, আমি বি করলাম বলে তোমাকেও বি করতে হবে এরকম কোনো মানে নেই, তুমি সি করতে পারো। আমি বি ধরে করলাম যে এখানে বি এর মান 6 আছে, এখানে বি এর মান 9 আছে, যে কোনো একটাতে বি এর মানকে সেম করবে। যদি সেম করতে হয় স্যার, তাহলে দেখো তো, এটা প্রথম অনুপাতকে আমি 9 দিয়ে গুণ করে দিলাম, এখানে বি এর মান 9 ছিল ওই জন্য এটাকে 9 দিয়ে গুণ, আর এখানে বি এর মান 6 ছিল ওই জন্য আমরা এটাকে 6 দিয়ে গুণ করে দিলাম। বোঝা গেছে? কেউ যদি ভাবতে আমরা সি কে সমান করব, তাহলে প্রথমটাতে সি এর মান কত আছে? 4, দ্বিতীয়টাতে সি এর মান কত আছে? 6, তাহলে একে 6 দিয়ে গুণ করতে, একে 4 দিয়ে করতে, একই ব্যাপার, যার যেটা ইচ্ছা। দেখো তো স্যার, 9 আর 6 কাটা যাবে না, 3 দিয়ে কেটে দিলাম, 3 3 9, 3 2 6। তাহলে আমার নতুন অনুপাত কি দাঁড়ালো? এখানে 3 দিয়ে যদি গুণ করি, 3 5 15 অনুপাত 3 দিয়ে 6 কে করলাম 3 6 18 অনুপাত 3 দিয়ে 4 কে করলাম 3 4 12 হয়েছে। এই ক্ষেত্রে নতুন অনুপাত কত দাঁড়াচ্ছে? 9 2 18, 6 2 12, 11 2 22। এবার দেখো তো সব মিলে গেছে না?
এর মান যদি 15 হয়, বি এর মান 18, সি এর মান 12, ঠিক আছে? তাহলে আমার এখানে বি এর মান কত দাঁড়ালো? 18, সি এর মান দাঁড়ালো 12। দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো, বি এর মান 18, সি এর মান 12। দেখো তো বি আর সি মিলে গেছে না? এখানেও বি এর মান 18, এখানেও বি এর মান 18, এখানে সি এর মান 12, এখানেও সি এর মান 12। তাহলে দুটোতেই আমার মিলে গেছে। এবার আমার সবকিছু তাহলে কমপ্লিট। এবার আমি ডিরেক্ট বলে দিতে পারবো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান কত হবে। এ মানে কত স্যার? 15, বি মানে কত? 18, সি মানে 12 আর ডি মানে 22। দেখো এ মানে 15, বি মানে 18, সি মানে 12, এখানেও এটা বি 18, সি 12 আর ডি কত? 22। তাহলে আমার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি বেরিয়ে গেল 15 অনুপাত 18 অনুপাত 12 অনুপাত 22। ঠিক আছে, বোঝা গেছে? দেখে নাও একবার। এ অনুপাত বি অনুপাত সি দেওয়া ছিল 5 অনুপাত 6 অনুপাত 4, বি অনুপাত সি অনুপাত ডি দেওয়া ছিল 9 অনুপাত 6 অনুপাত 11। আমাকে বের করতে দিয়েছিল এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। আমরা করলামটা কি, যেহেতু দুটো করে কমন রয়েছে, বি আর সি কমন আছে, এখানেও বি সি কমন আছে, যেহেতু দুটো করে কমন আছে যে কোনো একটাকে সেম করব। দুটো কমন আছে যে কোনো একটাকে সেম করব। এখানে দেখো বি এর মান 6, এখানে বি এর মান 9, যেহেতু আমি বি কে সমান করছি সেই জন্য আমি একে 9 দিয়ে গুণ, একে 6 দিয়ে গুণ। কেউ যদি সি কে সমান করতে তাও হতো। এখানে সি এর মান কত ছিল? সি এর মান ছিল 4, এখানে সি এর মান ছিল 6, তাহলে একে 6 দিয়ে গুণ করতে হতো, একে 4 দিয়ে গুণ করতে হতো, তবু একই বেরাতো অ্যান্সার। ঠিক আছে, নাহলে বাড়িতে করে নেবে সি ধরে, সি কে সমান ধরে। বোঝা গেছে? বোঝা গেছে স্যার? তাহলে পরেরটাই আসি। আমাদের হয়ে গেল 5 নাম্বার অঙ্ক হয়ে গেল। 6 নাম্বারে আসি। বলছে তিনটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 6 অনুপাত 8, তাদের বর্গের যোগফল 1250। তাহলে সংখ্যাগুলির গুণফল বের করো। স্যার এটা রেলের অঙ্ক, রেলে গ্রুপ ডিতে দিয়েছিল, প্রিভিয়াস ইয়ার যখন চেক করবে দেখতে পাবে। কি বলছে স্যার? তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 6 অনুপাত 8, ঠিক আছে? তাদের বর্গের যোগফল বলে দিয়েছে 1250। আচ্ছা দেখো তো স্যার, তিনটা সংখ্যার অনুপাত 5 অনুপাত 6 অনুপাত 8, তার মানে একটা সংখ্যা যদি 5x হয়, 5 তার মানে 5x যদি হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা 6x হবে, 3 নাম্বার সংখ্যাটা 8x হবে না? অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 6 অনুপাত 8, তাহলে একটা সংখ্যা 5x হলে একটা সংখ্যা 6x হবে আর 3 নাম্বার সংখ্যাটা 8x হবে। ঠিক আছে, এটা আমার কোশ্চেনে বলা আছে। তিনটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, আমরা ওটাকে লিখে দিলাম 5x 6x 8x। x গুলো কি একটা ধ্রুবক। ঠিক আছে, আগের দিন বলেছিলাম, আজকে আবার বলছি স্যার, কোন সংখ্যার অনুপাত 5 6 8 দেওয়া আছে, তার মানে এটা নয় যে অনুপাতটা প্রথম সংখ্যাটা এক্স্যাক্ট 5, এরকম কোনো ব্যাপার নাই। কিন্তু 5 অনুপাত 6 অনুপাত 8 মানে হচ্ছে প্রথমটা যদি 5 হয় তাহলে দ্বিতীয়টা 6 হবে, তৃতীয়টা 8 হবে। এটা যদি 50 হয় তাহলে এটা 60 হবে, এটা 80 হবে, 500 হলে 600 হলে 800 হবে। ঠিক আছে, তার মানে কিন্তু কখনো এটা দেখায় না যে 5 6 8 এক্স্যাক্ট ভ্যালু ওদের। ঠিক আছে, এই কারণেই আমরা একটা x নিয়ে নিলাম, এখানে একটা x নিয়ে নিলাম, এখানে একটা x নিয়ে নিলাম। x এর মান 1 হতে পারে, 2 হতে পারে, n পর্যন্ত যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। তাহলে কি হলো এখন পর্যন্ত? কি দাঁড়ালো? তিনটা সংখ্যার অনুপাত দেওয়া ছিল 5 অনুপাত 6 অনুপাত 8, তাহলে সংখ্যা তিনটা হবে 5x 6x আর 8x। এবার কি বলেছে তারপরের লাইন? তাদের বর্গের যোগফল 1250। তাদের বর্গের যোগফল, তাহলে স্যার তাদের বর্গের যোগফল মানে কি স্যার? আমি এদের বর্গ 5x এর বর্গ করে দিলাম, 6x এর বর্গ আছে নিচে লিখে দিই, নিচে করে দিই। 5x ছিল এর বর্গ করে দিলাম, 6x ছিল এর বর্গ করে দিলাম, 8x ছিল এর বর্গ করে দিলাম। ঠিক আছে, বর্গ মানে কি? স্কোয়ার তো, তাহলে আমি প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করে দিলাম। কোশ্চেনে বলেছে তাদের বর্গের যোগফল, তাহলে বর্গ করে দিলাম, দিয়ে যোগফল করে দিলাম। তাদের বর্গের যোগফল কত? 1250, তাহলে সমান 1250। ঠিক আছে স্যার, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ স্যার, এটার নাম সমান চিহ্ন, ইকুয়াল টু। আমরা স্যার ছোটবেলা থেকে বলে এসেছি সমান সমান বলবে না, কিন্তু সমান সমান না, এটা সমান চিহ্ন। ঠিক আছে, ইংলিশে বলে না কিন্তু ইকুয়াল টু ইকুয়াল টু, এটা চিহ্নের নাম হচ্ছে সমান চিহ্ন। ঠিক আছে, যাই হোক, 5x এর স্কোয়ার কি হবে?
5 এর স্কোয়ার করলে কত হবে 25, আর এক্স স্কোয়ার হয়ে গেল। যোগ ছিল যোগ দিলাম, 6 এর স্কোয়ার করলে কত হবে 36, এক্স এর স্কোয়ার করলাম এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস 8 এর স্কোয়ার করলে কত হবে 64, আর এক্স এর স্কোয়ার করলাম এক্স স্কোয়ার হয়ে গেল, সমান 1250 হয়ে গেছে স্যার। যোগ করি, দেখো তো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে তুমি একবারে করতে পারো, না হলে তুমি এক্স স্কোয়ার কমন টেনে নিতে পারো। স্যার আমি এক্স স্কোয়ার কমন টেনে নিলাম, তুমি একবারেও করতে পারো, একই ব্যাপার। এক্স স্কোয়ার যদি কমন টেনে নিই তাহলে কি পড়ে থাকবে স্যার 25 পড়ে থাকবে, এখানে 36 পড়ে থাকবে, এখানে 64 পড়ে থাকবে, সমান 1250। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার কমন টানা আছে, 25, 36 আর 64, 64 আর 36 যোগ করলে 100, 100 আর 25 যোগ করলে 125, তাহলে একবারে হয়ে গেল 125 ইন্টু 125 সমান 1250। ঠিক আছে, দেখো 125 দিয়ে কেটে দিলাম, কাটা যাচ্ছে দেখেই বুঝতে পারছো স্যার 10 হবে, তাহলে এখান থেকে কি দাঁড়ালো এক্স স্কোয়ারের মান 10। তাহলে আমি বলতে পারবো না স্যার এক্স এর মান √10, এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 10 হয় তাহলে স্কোয়ারকে উঠিয়ে দিলে অপোজিট দিকে রুট হয়ে যায়। দেখো এক্স স্কোয়ারের মান 10, আমি এই দিকে যদি স্কোয়ারটাকে উঠিয়ে দিই তাহলে অপোজিট দিকে স্যার রুট হয়ে যাবে। ঠিক আছে, যদি স্যার এরকম থাকে এক্স স্কোয়ারের মান 4, তাহলে এক্স এর মান কত হবে √4, তাহলে √4 মানে কত 2। ঠিক আছে, একই জিনিস, তাহলে এক্স এর মান কি বের করে রাখলাম √10, আমার এই পর্যন্ত বের করা থাকলো এক্স এর মান √10। আমাকে কি বের করতে বলেছে স্যার, বলেছে সংখ্যাগুলির গুণফল বের করো। সংখ্যাগুলি কি ছিল 5x ছিল, 6x ছিল আর 8x ছিল, এটাই তো ছিল, এই পর্যন্ত বোঝা গেছে। এটা মুছে দিলাম, আমাকে এইটুকুটা করে আমি এক্স এর মান √10 বের করে রেখেছি, এবার আমি এটা মুছে দিলাম। দেখো তাহলে দেখো তো এক্স এর মান যদি √10 হয় তাহলে প্রথম সংখ্যাটা কি ছিল 5x, তাহলে আমি বলতে পারবো না সংখ্যাটা 5 × √10, 5√10, কারণ এক্স এর মান তো √10 বের করেছি। দ্বিতীয় সংখ্যাটা 6x ছিল, তাহলে 6√10, তারপরেরটা ছিল 8x, তাহলে 8√10। এই তো হয়ে গেল আমার তিনটা সংখ্যা বেরিয়ে গেল। আমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে এই সংখ্যা তিনটার গুণফল বের করো, এদের গুণফল বের করো, সংখ্যা তিনটার গুণফল বের করো। তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এই তিনটার গুণফল বের করতে বলেছে, বের করি। 5 দিয়ে 6কে গুণ করলাম, স্যার রুটগুলো পরে করছি, আগে পূর্ণ সংখ্যাগুলো করে নিই। 5 দিয়ে 6কে করলাম, 5 6 30, 30 দিয়ে 8কে করলাম, 3 8 24 হয়ে গেল 240। কি করলাম স্যার 5 6 30, 30কে 8 দিয়ে করলাম 200, 3 8 24, 240। এবার দেখো √10, √10, √10, তিনটা √10 গুণ আছে, তার মধ্যে দুটো √10, √10 × √10 করলে কত হবে শুধু 10, তাহলে ইন্টু 10, বোঝা গেল। দুটো √10 মিলে একটা রুট উঠে গেল, শুধু 10 পড়ে থাকলো, আর একটা √10 আমার যেমন ছিল এভাবে রেখে দিলাম। তাহলে আমার অ্যান্সার কি হলো স্যার 240 × 10 করলে 2400 আর √10, 2400 √10 হয়ে গেল আমার অ্যান্সার, 2400 × √10 হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেল স্যার কি করলাম 5 6 30, 30 × 8 করলাম 240 হলো, √10 আর √10 গুণ করলাম 10 হয়ে গেল, আর একটা √10 ছিল পড়ে থেকে গেল, 240কে 10 দিয়ে গুণ করলাম 2400 হলো, √10 যাহাতে √10 থেকে গেল। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2400 √10। সমস্যা নেই। দেখো তিনটা সংখ্যার অনুপাত বলে দিয়েছিল 5:6:8, আমি সংখ্যা তিনটা হয়ে গেল 5x, 6x আর 8x, তাদের বর্গের যোগফল বলেছিল 1250। তাহলে আমরা করলাম কি 5x এর স্কোয়ার প্লাস 6x এর স্কোয়ার প্লাস 8x এর স্কোয়ার সমান 1250। ওখান থেকে x এর মান কত বেরালো √10 বেরালো। এবার আমাকে বলেছে সংখ্যা তিনটার গুণফল বের করো, তাহলে সংখ্যা তিনটা কি কি হবে, একটা সংখ্যা 5x ছিল তাহলে 5√10, একটা 6x ছিল 6√10, একটা 8x ছিল 8√10, এই তিনটার গুণফল বের করতে বলেছে, গুণ করে দিলাম, গুণ করে আমার এটা দাঁড়ালো, তাহলে অ্যান্সার হয়ে গেল 2400 √10। ঠিক আছে, আচ্ছা পরেরটাই আসি স্যার, তাহলে পরেরটাই আসি। এটাই
দেখো কিছু পরিমাণ টাকা এ বি সি এবং ডি এর মধ্যে 4:7:9:3 অনুপাতে ভাগ করা হলো। ঠিক আছে, কিছু পরিমাণ টাকা, কত টাকা আছে আমি জানি না, কত টাকা আছে আমি জানি না, এ বি সি আর ডি এর মধ্যে 4:7:9:3 অনুপাতে ভাগ করলো। মানে এ যদি 4 টাকা পায়, বি 7 টাকা পাবে, সি 9 টাকা পাবে, ডি 3 টাকা পাবে, এই অনুপাতে ভাগ করেছে। ভালো কথা। সি যদি ডি এর থেকে 720 টাকা বেশি পায় তবে ডি কত টাকা পেয়েছে? দেখো কোশ্চেনে বলেছে এ বি সি ডি এর অনুপাত দিয়ে দিয়েছে 4:7:9:3। এ যদি 4 টাকা পায় তাহলে বি 7 টাকা পাবে, ডি 9 টাকা পাবে, সি 9 টাকা পাবে, ডি 3 টাকা পাবে। ঠিক আছে, বলেছে সি যদি ডি এর থেকে 720 টাকা বেশি পায়, কোশ্চেনে দেওয়া আছে সি যদি ডি এর থেকে 720 টাকা বেশি পায়, সি ডি এর থেকে কত বেশি পাচ্ছে? 720 টাকা। কিন্তু আমার অনুপাতটা কি বলছে দেখো তো, সি যদি 9 টাকা পায় তাহলে ডি ক টাকা পাবে? 3 টাকা। তাহলে ক টাকা বেশি পাচ্ছে? সি ডি এর থেকে কয় টাকা বেশি পাচ্ছে? 9 থেকে 3 বাদ 6 টাকা বেশি পাচ্ছে, তাই তো? 9 থেকে 3 বাদ 6 টাকা বেশি পাচ্ছে। কিন্তু কোশ্চেনে বলেছে না, সি ডি এর থেকে 720 টাকা বেশি পাচ্ছে, আমার অনুপাত অনুযায়ী 6 টাকা বেশি পাচ্ছে, কিন্তু কোশ্চেনে বলেছে না 720 টাকা বেশি পাচ্ছে। তাহলে স্যার বলতে পারি আমরা 6 সমান 720? অবশ্যই বলতে পারি 6 সমান 720। তাহলে 1 সমান কত হবে? 6 সমান যদি 720 হয় তাহলে 1 সমান কত হবে? 720 ভাগ 6, 6 দিয়ে কেটে দিলাম, 6 বারং 72, 120। তাহলে 1 সমান বেরালো 120। ঠিক আছে, বের করে রাখলাম। এবার কি বলেছে? ডি তাহলে কত টাকা পেয়েছে? ডি কত টাকা পেয়েছে? কে? ডি। ডি কত টাকা পেয়েছে? ডি ক টাকা পাচ্ছিল? 3 পাচ্ছিল। তাহলে 1 সমান যদি 120 হয় তাহলে 3 সমান কত হবে? 1 সমান যদি 120 হয় তাহলে 3 সমান কত হবে? 3 × 120, তাহলে 480 টাকা। ডি কত টাকা পাবে? 480 টাকা। ক্লিয়ার হলো? ডি কত পাবে? 480 পাবে। ঠিক আছে, পরের দিন থেকে স্যার অপশন দিয়ে দেব। ডি কত পাবে? 3 × 120, 480 টাকা পাবে। আবার একবার বলে দিই স্যার, এ বি সি ডি এর অনুপাত দেওয়া আছে 4:7:9:3। তার মানে এ যদি 4 টাকা পায়, বি 7 টাকা পাবে, সি 9 টাকা পাবে, ডি 3 টাকা পাবে। কোশ্চেনে বলেছে যে সি ডি এর থেকে 720 টাকা বেশি পায়। আমি অনুপাত অনুযায়ী কি দেখলাম? সি ডি এর থেকে কত টাকা বেশি পাচ্ছে? 6 টাকা বেশি পাচ্ছে, বা 6 ইউনিট বেশি পাচ্ছে। তাহলে এই 6 ইউনিট বেশি পাচ্ছে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে না 720 টাকা বেশি পাচ্ছে। তাহলে 6 সমান 720। তাহলে 6 সমান যদি 720 হয় তাহলে 1 সমান কত হবে? 720 ভাগ 6। 720 ভাগ 6 করলে কত হয়? 6 দিয়ে কাটলাম, 6 বারং 72, 0, 120 টাকা। তাহলে 1 সমান 120। এবার কোশ্চেন কি বলেছে? ডি কত টাকা পাবে? তাহলে 1 সমান যদি 120 হয় তাহলে ডি কত পাচ্ছিল? 3। তাহলে 3 সমান কত? 3 × 120, 480 টাকা। যদি বলতো স্যার সি কত পাবে, তাহলে 9 × 120 হতো। যদি বলতো বি কত পাবে, 7 × 120 হতো। যদি বলতো এ কত পাবে, তাহলে 4 × 120 হতো। ঠিক আছে, ক্লিয়ার হলো? হয়ে গেছে স্যার, দেখে নাও। আচ্ছা, তাহলে পরেরটাই আসি। 7 হয়ে গেল, 8-এ আসি। দেখো 8, দেখো বলছে x অনুপাত y সমান 5:2, তাহলে x³ - y³ x³ + y³ এর মান কত? x² - xy + y² এটার মান কত? এটা বাই এটার মান কত? এটা বাই এটার মান কত? আমাকে 4টা অঙ্ক দিয়েছে। তার জন্য আমার কি দেওয়া আছে? x অনুপাত y এর মান 5:2 দেওয়া আছে। একদম পাতি জিনিস স্যার। x এর মান যদি 5 হয় তাহলে y এর মান 2। এবার তুমি বলতে পারো স্যার এক্স্যাক্ট তো x এর মান 5 নয়, y এর মান তো এক্স্যাক্ট 2 নয়, আপনি কেন বলছেন? আমাকে তো হিসাব মতো 5x আর 2x ধরা উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল, কিন্তু দেখো প্রত্যেকটা বাই বাই আকারে আছে, প্রত্যেকটা বাই বাই আকারে আছে, সেজন্য আমরা এটাকে x না ধরে একদম ডিরেক্ট ডাটাটা ধরতে পারি। যদি এক্স্যাক্ট চেয়ে নিত, যে এরকম চেয়ে নিত যে x³ এর মান কত, তাহলে কিন্তু আমি বলতে পারতাম না যে 5-এর কিউব। তখন আমাকে অন্য আর একটা সমীকরণ দেওয়া থাকতো, ওখানে পুট করে আমাকে বের করতে হতো। যাই হোক, ওরকম অঙ্ক আছে, আমরা পরে আসবো। এখন দেখো বলছে x/y এর মান 5:2। তাহলে স্যার x এর মান যদি 5 হয় তাহলে y এর মান 2। x এর মান যদি 5 হয় তাহলে y এর মান 2।
তাহলে এখানে আমি যেখানে যেখানে x দেখতে পাচ্ছি 5 বসিয়ে দিব, যেখানে যেখানে y দেখতে পাচ্ছি 2 বসিয়ে দেব। তাহলে এক নাম্বারটা কি অ্যান্সার হবে? এক নাম্বার কি বলেছে? x³ - y³ / x³ + y³। তাহলে x এর মান কত? 5, তাহলে 5 এর কিউব মাইনাস y এর কিউব, y মানে 2, 2 এর কিউব, নিচে 5 এর কিউব প্লাস 2 এর কিউব। তাহলে 5 এর কিউব মানে 125 আর 2 এর কিউব মানে 8, নিচে 125 প্লাস 8। তাহলে কত হবে? 125 থেকে যদি 8 বাদ দিই কত হবে? 117, আর নিচে 125 এর সঙ্গে 8 যোগ 100 কত হচ্ছে? 33। 117/133। ঠিক আছে স্যার। a³ - b³, a³ মানে 5 এর কিউব, b³ মানে 2 এর কিউব, নিচে হচ্ছে a³ + b³ 5 এর কিউব প্লাস 2 এর কিউব। x এর জায়গাতে 5 বসিয়ে দিলাম, y এর জায়গাতে 2 বসিয়ে দিলাম। 5 এর কিউব মানে 125 মাইনাস 2 এর কিউব মানে 8, 5 এর কিউব 125, 2 এর কিউব 8। তাহলে 125 - 8 করলে 117, আর স্যার 125 + 8 করলে 133। তাহলে আমার কোনো সমস্যা নেই, মিটে গেল। বোঝা গেল স্যার? একেরটা এক হয়ে গেছে, হয়ে গেছে। 2 এরটাই আসি স্যার। দেখো 2 নাম্বার বলছে x² - xy + y² ডিভাইডেড বাই x² + xy + y²। তাহলে স্যার দেখো তো এখানে স্যার x এর জায়গাতে কত? 5 বসাবো, 5 এর স্কয়ার মাইনাস xy, x * y, x * y, তার মানে স্যার x এর মান 5 * y, y এর মান 2 হয়ে গেল। প্লাস আছে, প্লাস দিলাম y², তার মানে স্যার 2 এর স্কয়ার, ডিভাইডেড বাই x² মানে 5 এর স্কয়ার প্লাস 5 * 2, x * y মানে 5 * 2 প্লাস আছে কত? y² মানে 2 এর স্কয়ার। 5 এর স্কয়ার স্যার 25 মাইনাস 5 × 2 = 10 প্লাস 4, 25 প্লাস 10 প্লাস 4, 25 × 4 = 29, 29 থেকে 10 বাদ দিলে 19, 25 10 এ 35, 35 4 এ 39। তাহলে 19/39 হয়ে গেল আমার সেকেন্ড অ্যান্সার। সেকেন্ডের অ্যান্সার হয়ে গেল এটা। ঠিক আছে, একই রকম ভাবে থার্ড 3 নাম্বারটা করে নিবে, হোম টাস্ক থাকলো। 3 নাম্বারটা একই রকম ভাবে হোম টাস্ক থাকলো, করে নেবে। ঠিক আছে, আমরা 4 এরটাই আসি, আমরা 4 নাম্বারে আসি। দেখো 4 নাম্বার কি বলেছে? 4 নাম্বার বলেছে x² বা x² + y বাই x + y²। আচ্ছা স্যার, এটা স্যার কি ব্যাপার? একই তো অঙ্ক। x এর জায়গাতে 5 বসিয়ে দিই, 5 এর স্কয়ার প্লাস y এর জায়গাতে 2 বসিয়ে দিলাম, x এর জায়গাতে 5 বসিয়ে দিলাম, y এর জায়গাতে 2 এর স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে স্যার কত হবে? 25 + 2 27, নিচে হবে 5 + 4 9, 27/9 করলে 3 অ্যান্সার হবে। কিন্তু স্যার এটা হবে না, তুমি করে দিবে, পরীক্ষায় কাটা পড়ে যাবে। বলে স্যার কেন হবে না? x এর জায়গাতে 5 বসালাম, y এর জায়গাতে 2 বসালাম, কেন হবে না? হ্যাঁ হবে না। কেন হবে না ভালো করে বোঝো। একটু আগেই বললাম স্যার যে x * y এর মান 5:2, তার মানে এটা দেখায় যে x 5 হলে y এর মান 2, কিন্তু এক্সাক্ট x এর মান 5, y এর মান 2 এটা কিন্তু কখনো দেখায় না। যদি তাই হয় তাহলে বলেছে এটা সেই সমস্ত জায়গাতেই আমরা মান পুট করতে পারবো xy এর যেখানে পাওয়ারটা, ঘাতটা সেম আছে। যদি সেম না থাকে তাহলে কিন্তু মান পুট করা যাবে না। মানে স্যার দেখো এখানে x এর পাওয়ার কত আছে? কিউব, এখানে y এর পাওয়ার কিউব, এখানে 3, এখানে 3, হরেও 3, এখানেও 3, তার মানে সেম আছে, সবগুলো করা যাবে। 2 নম্বরে দেখো এখানে 2 আছে, এখানেও দেখো কিছু নাই মানে 1, y এর পাওয়ারে 1, তাহলে 1 1 এ 2, এখানেও 2, তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2, এখানেও 2, এখানেও 1 1 করে 2, এখানেও 2, তার মানে এটাও করা যাবে। 3 নম্বরে দেখো এখানে 1, এখানে 1 মানে 2 আছে, y এর স্কয়ার মানে 2 আছে, এখানেও 2, এখানেও 2, তার মানে 3 এরটাই করা যাবে। 4 এরটা দেখো স্যার এখানে 2 আছে কিন্তু y এর পাওয়ারে 1 আছে, 1, তাহলে স্যার এক জায়গায় 2 আছে, এক জায়গায় 1 আছে, তাহলে এটা কিন্তু মান পুট করা যাবে না। এটার অ্যান্সার হয়ে যাবে ক্যান নট ডিটারমাইন, অপশন নাম্বার ডি। অপশন ডি তে থাকবে, উপরের কোনোটি নয়, বা ক্যান নট ডিটারমাইন, তাহলে অপশন ডি হয়ে যাবে আমার অ্যান্সার। কি বললাম স্যার? এরকম যখন থাকবে তখন আমার অ্যান্সার হয়ে যাবে ক্যান নট ডিটারমাইন, এটাকে নির্ণয় করা যাবে না। কেন যাবে না? কারণ এক জায়গাতে x এর পাওয়ার 2 আছে
আর আরেক জায়গাতে y এর পাওয়ার 1 আছে, সেম থাকতে হবে, এখানে 2 থাকলে এখানেও 2 থাকতে হবে। বোঝা গেছে? যদি পাওয়ার সেম না থাকে, ঘাত যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু করা যাবে না। কারণ তুমি x এর, বোঝো স্যার, x এর মান 5 হবে তাহলে y এর মান 2 হবে। তুমি x এর ভ্যালু দুবার 5 দিলে, 5 × 5 করলে এখানে, আর এখানে y এর জায়গাতে একবার 2 বসাচ্ছ, তা তো হবে না। একে যদি দুবার 5 দিয়ে থাকো তাহলে একেও দুবার দিতে হবে, সেই জন্য স্যার এখানে করা যাবে না। বোঝা গেল? তাহলে পাওয়ার যদি সেম না থাকে, পাওয়ার যদি ঘাত যদি সেম না থাকে তাহলে কিন্তু মান পুট করা যায় না। যদি দিয়ে দেয় তাহলে অ্যান্সার কি হবে স্যার? ক্যান নট ডিটারমাইন। ডি নাম্বার অপশনে থাকবে ক্যান নট ডিটারমাইন, অ্যান্সার করে দিবে। বোঝা গেছে তাহলে? আর বাদ বাকি যেগুলোতে সমান আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, করা যাবে। 2 আছে, 1 1 2 আছে, 2 আছে, করা যাবে। এখানেও 2, এখানেও 2, এখানেও 2, করা যাবে। 1 1 2, এখানেও 2, করা যাবে। 2 2 আছে, করা যাবে। এখানে 2, এখানে 1 আছে, সেই জন্য এটা করা গেল না। তাহলে এটা আমার হয়ে গেল। নেক্সট অঙ্কে আসি। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:8। যদি প্রথম সংখ্যা 40% বৃদ্ধি হয় এবং দ্বিতীয় সংখ্যা 15% কমে যায় তাহলে নতুন অনুপাত কি হবে? দেখো একদম পাতি জিনিস স্যার। দুটো সংখ্যা দিয়ে দিয়েছে 5:8, তার মানে স্যার সংখ্যা, একটা সংখ্যা 5x হলে আর একটা 8x। একটাতে 40% বৃদ্ধি পেয়েছে, একটাতে 40% বৃদ্ধি পেয়েছে, আর একটাতে 15% কমে গেছে, হ্রাস পেয়েছে। একটাতে 40% বৃদ্ধি পেয়েছে, একটাতে 15% হ্রাস পেয়েছে। ঠিক আছে? তাহলে আমাকে বলেছে যে একটাই 40% বৃদ্ধি পেল, একটাই 15% হ্রাস পেল, তাহলে বলেছে যে নতুন অনুপাতটা কি হবে? কি করা যায় দেখো। আচ্ছা স্যার, বলছে 40% বৃদ্ধি পাওয়া মানে কি? 40% কোনো জিনিস 40% বৃদ্ধি পাওয়া মানেটা কি? 40% বৃদ্ধি পাওয়া মানে দেখো তো, যদি 100 থাকে, 40% বৃদ্ধি পেয়েছে মানে 140 হয়ে গেছে। যদি 100 থাকে তাহলে 40% বৃদ্ধি পেয়েছে মানে 140 হয়ে গেছে। তাহলে 100 থাকলে 140 হয়ে গেছে, তাহলে কত ছিল সংখ্যাটা? 5x ছিল। তাহলে 5x থাকলে কত হবে? 100 থাকলে 140 হয়ে গেছে, তাহলে 5x থাকলে কত হবে? 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলাম, 2 হলো, 2 দিয়ে কেটে দিলাম 7। তাহলে কত হবে স্যার? 7x। ঠিক আছে? 5x ছিল, 40% বৃদ্ধি পাওয়ার ফলে কত হয়ে গেছে? 7x হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা স্যার, অনেকে বললে স্যার ইংলিশে কোশ্চেন দিতে, পরের দিন থেকে চেষ্টা করবো বাংলা ইংলিশ দুটোই থাকতে। তাহলে স্যার কি বললাম? 100 ছিল, 40% বৃদ্ধি পেয়েছে, তার মানে 140 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে 5x থাকলে কত হবে? ইন্টু 5x করলাম, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 10 কে 2 হলো, 2 দিয়ে 14 কে কাটলাম, 7 হলো, তাহলে 7x। ঠিক আছে? আচ্ছা পরেরটা স্যার, পরেরটা, এটা তো হয়ে গেল 40% বৃদ্ধি। পরেরটা কি বলেছে? 15% হ্রাস পেয়েছে, কমে গেছে। তার মানে স্যার 100 থাকলে 15% কমে গেছে মানে 85 হয়েছে। 100 থাকলে 85 হয়েছে, 15% কমে যাওয়া মানে কি? 100 থাকলে 85 হয়েছে, তাহলে 8x থাকলে কত হবে? 5 দিয়ে কাটছি স্যার, 5 করি 100, 5 17 85। ঠিক আছে? 4 দিয়ে কেটে দিই, 4 দুগুণা 8, 4 5 20। তাহলে আমার কত হয়ে গেল? 34x, 17 দুগুণা 34 x/5। দেখো তাহলে স্যার কি বললাম? 5x, এই সংখ্যাটা 40% বৃদ্ধি পেয়েছে মানে কি? 7x হয়ে গেছে। 140/100 ইন্টু 5x, 7x হয়েছে। পরের সংখ্যাটা 8x, এই সংখ্যাটা 15% কমে গেছে মানে কি? 100 ছিল 85 হয়ে গেছে, তাহলে 8x থাকলে কত হবে? 34x/5 হবে। ঠিক আছে? আমাকে বলেছে এই দুটার অনুপাত বের করো। এই দুটার যে নতুন দুটো সংখ্যা বেরালো তার অনুপাত বের করো। তাহলে বের করে দিই অনুপাত, স্যার এখানে করে দিলাম। 7x অনুপাত 34x/5। তাহলে স্যার কি বলেছি? অনুপাত কখনো ভগ্নাংশে রাখা যায় না। তাহলে আমি 5টাকে এইদিকে নিয়ে চলে আসলাম, 5টা নিচে আছে, এইদিকে চলে আসলো, গুণ হয়ে গেল। 5 7 35x অনুপাত 34x। তাহলে x x কেটে গেল, তাহলে অনুপাত দাঁড়ালো
35:34, অনুপাত দাঁড়ালো 35:34। ঠিক আছে, বোঝা গেল স্যার? বোঝা গেছে? কি বলেছে স্যার? দুটো সংখ্যা দেওয়া ছিল 5:8 অনুপাত, তাহলে একটা 5x হলে একটা 8x হবে। বলছে প্রথম সংখ্যাটা 40% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় সংখ্যাটি 15% হ্রাস পেয়েছে, কমে গেছে। প্রথম সংখ্যা 40% বৃদ্ধি পাওয়া মানে কি? 100 থাকলে 140 হয়েছে, তাহলে 5x থাকলে কত হবে? ইন্টু 5x, 0 0 কাটলাম, 5 দিয়ে 10কে কাটলাম 2 হলো, 2 দিয়ে 14কে কাটলাম 7 হলো, তাহলে 7 × x, 7x। দ্বিতীয় সংখ্যাটা 15% হ্রাস পেয়েছে, কমে গেছে, তার মানে 100 থাকলে 85 হবে, তাহলে 8x থাকলে কত হবে? 85, 5 দিয়ে কাটলাম 17 হলো, 5 দিয়ে কাটলাম 20 হলো, 4 দিয়ে কাটলাম 2 হলো, 4 দিয়ে কাটলাম 5 হলো, 17 2 34, x/5। তাহলে অনুপাত কত হবে? 7x অনুপাত 34x/5, 7x অনুপাত 34x/5। 5টা এদিকে গুণ হয়ে গেল, 35x অনুপাত 34x, x কেটে গেল, 35:34। ঠিক আছে, ঠিক আছে, পরেরটাই আসি। বোঝা গেছে এটা? দশ নম্বর বলছে 651 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো বা ভাগ করলো যাতে করে এর দ্বিগুণ, বি এর 3 গুণ, সি এর 5 গুণের সমান হয়। 651 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে করে এর দ্বিগুণ, বি এর 3 গুণ, সি এর 5 গুণের সমান হয়। দেখো তো স্যার, আমার কাছে টোটাল 651 টাকা আছে, আমি এ বি সি 3 জনের মধ্যে ভাগ করব। এমন ভাবে ভাগ করব যাতে করে এর দ্বিগুণ, বি এর 3 গুণ এবং সি এর 5 গুণ সমান হবে। কোশ্চেনে তো তাই বলেছে, আমি কিচ্ছু এক্সট্রা করিনি, কিন্তু কোশ্চেন যা বলেছে তারই একটা গাণিতিক রূপ লিখেছি। এর দ্বিগুণ সমান বি এর 3 গুণ সমান সি এর 5 গুণ, কোশ্চেনে বলা আছে এটা সমান হবে। হয়ে গেল। আচ্ছা স্যার, এখান থেকে আমি এ বি সি এর অনুপাত বের করতে পারবো না? আগের দিনই শিখেছিলাম, এখান থেকে আমরা স্যার এ অনুপাত, বি অনুপাত, সি এর মান বের করতে পারবো না? আগের দিন শিখেছিলাম, আগের ক্লাসে কি শিখেছিলাম স্যার? যখন এ বের করব, এ কে ঢেকে দিব, কি পড়ে আছে? 3 5 15। যখন বি বের করছি, বি কে ঢেকে দিলাম, এই সরি ঢেকে দিলাম মানে উঠেই যাচ্ছে, বি কে ঢেকে দিলাম 5 2 10। সি বের করছি, সি কে ঢেকে দিলাম 3 2 6। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? 15 অনুপাত, স্যার এ কে ঢেকে দিয়েছি, এ যখন বের করছি এ কে ঢেকে দিয়েছি 3 5 15। বি বের করছি, বি কে ঢেকে দিয়েছি 5 2 10। সি বের করছি, সি কে ঢেকে দিলাম 3 2 6। তাহলে আমার অনুপাত দাঁড়ালো 15 অনুপাত 10 অনুপাত 6। তাহলে এ যদি 15 টাকা পায়, এ যদি 15 টাকা পায়, বি 10 টাকা পেয়েছে, সি 6 টাকা পেয়েছে। এই তো গল্প। এ 15 পেলে বি 10 পাবে, সি 6 পাবে। ঠিক আছে, তাহলে স্যার আমাকে কি বের করতে দিয়েছে? সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? দেখো স্যার, আগের দিন বলেছিলাম যে সি কত ভাগ টাকা পাবে আমরা কিভাবে বের করব? সি কত ভাগ টাকা পাবে কিভাবে বের করব? টোটাল কত টাকা আছে? 15 10 25 আর 6 31, তাই তো হচ্ছে। 15 10 25 আর 6 31, 15 প্লাস 10 প্লাস 6, তাহলে 31। তাহলে টোটাল যদি 31 টাকা থাকে, তার মধ্যে সি কত টাকা পাবে? তার মধ্যে সি পাবে 6 টাকা, তার মধ্যে সি পাবে 6 টাকা। তাহলে 31 টাকাতে সি পাবে 6 টাকা, তাহলে 651 টাকাতে সি কত টাকা পাবে? তাহলে লিখে দিই, 31 টাকাতে সি পাবে 6 টাকা, তাহলে 651তে কত পাবে? কাটা যাবে? যদি কাটা যায় তো যাবে। 31 দিয়ে কেটে দিই, 31 2 গুণা 62, 31 2 62 হয়ে গেল, 31 21 হয়ে গেল। 31 দিয়ে কেটে দিলাম, 31 2 62, 3 পড়ে থাকলো, 3 আর 1 31, তাহলে 31 1 31 হয়ে গেল 21। 21 × 6 করলে কত হবে? 21 × 6 করলে 6 আর 12 126, তাহলে সি কত টাকা পাবে? 126 টাকা পাবে। যদি বলতো যে বি কত টাকা পাবে, তাহলে বি অনুপাত কত আছে? 10, তাহলে 31 টাকার মধ্যে বি পায় 10 টাকা, 651তে কত? যদি বলতো এ কত পাবে, তাহলে 31 এর মধ্যে এ পায় 15, তাহলে হচ্ছে 651তে কত পাবে? কি করলাম স্যার? আগের দিন বের করা শিখেছিলাম যে কে কত ভাগ টাকা পাবে।
আগের ক্লাসে গিয়ে দেখে নেবে কে কত টাকা পাবে। টোটালটাকে যোগ করে দিব, যোগফলটাকে নিচে লিখবো এবং যার অনুপাত যেটা দেওয়া আছে সেটাকে উপরে লিখবো। যদি সি বের করতে দেয় তাহলে সি এরটাকে উপরে লিখবো, টোটালটা নিচে থাকবে। যদি বি বের করতে দেয় তাহলে টোটালটা নিচে থাকবে, বি এর অনুপাতটা উপরে থাকবে। যদি এ বের করতে দেয় টোটালটা নিচে থাকবে, এরটা উপরে থাকবে। ঠিক আছে, তাহলে কত টাকা পাবে? 126 টাকা পাবে। পরেরটাই আসি, পরের অঙ্কে আসি। দেখো পরের অঙ্ক কি বলেছে, যদি a বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান 9/5 হয়, তবে এই 1 নাম্বার 2a প্লাস 3c প্লাস 5b বাই 2b প্লাস 3d প্লাস 5f সমান কত হবে? বি দিয়েছে, সি দিয়েছে, চারটা অঙ্ক দিয়েছে, আমরা একটা একটা করে করি। আচ্ছা দেখো তো স্যার, বলছি a বাই বি সমান যদি 9/5 হয়, তাহলে আমি এর উপর নিচে যাই দিয়ে গুণ করি না কেন, 2, এখানেও 2 দিয়ে করলাম, 9/5ই তো থাকবে, 2 2 কেটে দেবো। যদি স্যার তোমার মনে হয় যে না স্যার আমি 2 দিব না স্যার, a বাই বি ছিল, আমি এখানে m দিয়ে গুণ করব, তাহলে একেও m দিয়ে করো, তাও তো 9/5ই থাকবে, কারণ m কেটে যাবে। যদি তোমার মনে হয় আমি m স্কয়ার দিয়ে করব, নিচেও m স্কয়ার দিয়ে করব, তাও তো সেম থাকবে, m স্কয়ার কেটে যাবে। বোঝা গেল? তাহলে তুমি স্যার যাই দিয়ে গুণ করো না কেন এর সহগে, যদি নিচেও সেম জিনিস দিয়ে গুণ করে থাকো, তাহলে এই দিকে কোনো চেঞ্জ হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হচ্ছে, ধরে নাও a বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ দেওয়া আছে 9/5। আমি বলছি স্যার তার মানে কি, a মানে যদি 9 হয় তাহলে সি মানেও 9, ই মানেও 9, বি মানে যদি 5 হয় তাহলে ডি মানেও 5, এফ মানেও 5। ঠিক আছে, এবার দেখো আমি বললাম স্যার উপরের গুলোকে যোগ করে দিচ্ছি, প্রত্যেকটার উপরে যা আছে, প্রত্যেকটার উপরে যা আছে সেগুলোকে আমি যোগ করে দিচ্ছি। তাহলে উপরে কে আছে? এ আছে, সি আছে আর ই আছে, যোগ করে দিলাম। নিচে যারা রয়েছে তাদেরকেও যোগ করে দিই, উপরে যেহেতু যোগ করলাম, নিচে যারা আছে তাদেরকেও যোগ করব, বি প্লাস ডি প্লাস এফ যোগ করলাম। ওপরে যারা ছিল তাদেরকে যোগ করলাম, হরে যারা ছিল তাদেরকে যোগ করলাম। দেখো তো কি দাঁড়াবে, এর মানও 9, সি এর মানও 9, ই এর মানও 9, তাহলে 9 প্লাস 9 প্লাস 9। নিচে স্যার বি এর মানও 5, ডি এর মানও 5, এফ এর মানও 5। তাহলে স্যার এখান থেকে আমি বলতে পারি না 9 যোগ 9 যোগ 9, তাহলে 3 × 9, 5 যোগ 5 যোগ 5, তাহলে 3 × 5, তাহলে 3 3 কেটে গেল, দেখো 9/5ই পড়ে থাকলো। তাহলে স্যার ওপরের গুলো যদি যোগ করি, নিচের গুলো যদি যোগ করি, তাও সেম থাকবে, যদি কোনো চেঞ্জ না হয়। উপরে যা করব নিচে যদি সেম করি, যোগ গুণ ভাগ যা করি, তাহলে সেম থাকবে। যদি স্যার এরকম হতো, যদি স্যার এরকম হতো, ধরে নাও a বাই বি সমান 9/5 আছে, আমি বললাম স্যার এইদিকে স্কোয়ার করে দেবো, a স্কোয়ার বাই বি স্কোয়ার করে দিলাম, তাহলে স্যার এইদিকেও স্কোয়ার করে দেবো, তাহলে 81/25 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? যেভাবে চেঞ্জ করব অপোজিট, এদিকে যদি স্কোয়ার করি এদিকেও স্কোয়ার, এদিকে কিউব করলে এদিকেও কিউব। ঠিক আছে, এইভাবে এইদিকে যা চেঞ্জ হবে ডান দিকে সেম চেঞ্জ হবে। যদি তাই হয়, যদি তাই হয় স্যার, তাহলে এই অঙ্কটাই দেখি কি হচ্ছে। দেখো তো 2a আছে, নিচে 2b আছে, 2a আছে 2b আছে, তাহলে স্যার আমি মনে মনে, স্যার কাটা যায় না যেহেতু যোগ আছে স্যার, কাটা যাবে না, আমি মনে মনে আমার সুবিধার জন্য 2 2 কেটে দিলাম। একটু আগেই দেখালাম উপরে 2a, উপরে 2a, নিচে 2b, 2 2 কেটে, থাকার মানে না থাকার মানে একই ব্যাপার, তাহলে মনে মনে কেটে দিলাম। এখানে সি এর আগে 3 আছে, ডি এর আগেও 3 আছে, দেখো সি বাই ডি ছিল, সি এর আগেও 3, ডি এর আগেও 3, মনে মনে কেটে দিলাম। ই এর আগে 5, এফ এর আগে 5, মনে মনে কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকলো? a প্লাস সি প্লাস ই, a প্লাস সি প্লাস ই, নিচে বি প্লাস ডি প্লাস এফ, বি প্লাস ডি প্লাস এফ, তাহলে অ্যান্সার কত দিবে? 9/5 অ্যান্সার দিবে। ঠিক আছে, একই রকম ভাবে স্যার দেখো a এর আগে m আছে, b এর আগে m আছে, m কেটে দিলাম মনে মনে, স্যার কাটা যায় না কিন্তু। c এর আগে n আছে, d এর আগে n আছে, মনে মনে n কেটে দিলাম। e এর আগে p আছে, f এর আগে p আছে, কেটে দিলাম মনে মনে, তাহলে স্যার এটাও অ্যান্সার দিল 9/5। একই রকম পরেরটা দেখো, a স্কয়ারের আগে m আছে, b স্কয়ারের আগে m আছে, কেটে দিলাম। c স্কয়ারের আগে n আছে, d স্কয়ারের আগে n আছে, কেটে দিলাম। e স্কয়ারের আগে p আছে, f স্কয়ারের আগে p আছে, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো স্যার? দেখো a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার, নিচে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার।
তাহলে উপরে দেখো বর্গের যোগফল দেওয়া আছে, বর্গের যোগফল, আগেরগুলো প্লেন যোগফল ছিল, ওই জন্য আমি যেটা অ্যান্সার ছিল সেটাই বসিয়ে দিয়েছিলাম। এখানে বর্গের যোগফল আছে, তাহলে অ্যান্সারটাও বর্গ হয়ে যাবে, 9/5 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 9 এর স্কোয়ার করলে 81, 5 এর স্কোয়ার করলে 25 হয়ে গেল। 4 নাম্বার দেখো, এ এর আগে কি আছে এম স্কোয়ার, বি এর আগে কি আছে এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার কেটে দিলাম, এখানে এন স্কোয়ার কেটে গেল, পি স্কোয়ার কেটে গেল, তাহলে অ্যান্সার কত দিবে 9/5 দিবে। বোঝা গেল স্যার? বোঝা গেছে 11 নাম্বার, একদম সোজা অঙ্ক, কিছু নেই স্যার। আবারও বলছি স্যার, এইভাবে যোগ বিয়োগ থাকলে স্যার, যোগ থাকলে উপর নিচে কাটা যায় না, কিন্তু যেহেতু স্যার এটা অনুপাত, যেহেতু প্রত্যেকটাকে সমান ইকুয়াল টু করা আছে, সেই জন্যই আমরা এটা মনে মনে কাটতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে স্যার। কোথাও অসুবিধা হলে স্যার জানাবে, কোথায় অসুবিধা হচ্ছে। পরেরটাই আসি, পরের অঙ্কে আসি স্যার, দেখি। এটাই স্যার শেষ অঙ্ক আজকে, দেখে নাও। আমি এটার অর্ধেক করে দিচ্ছি, ফর্মে সাজিয়ে দিচ্ছি, বাড়িতে করবে। বলছে স্যার এর 60% সমান বি এর 1.2 এবং সি এর 2.5। আচ্ছা দেখো তো 2/5, তাহলে A/B/C কত বলেছে? এর 60%, তার মানে স্যার এর 60% মানে A × 60/100, A × 60/100 সমান বি এর 1.2, তাহলে বি × 1.2 সমান সি এর 2/5 অংশ, তাহলে সি × 2/5। ঠিক আছে। আচ্ছা দেখো তো, আমরা এরকম শিখেছিলাম না স্যার, 2A সমান 3B সমান 5C হলে A অনুপাত B অনুপাত C এর মান কত? তাহলে আমি যদি এইটাকে এই আকারে বানাতে পারি তাহলে আমার হয়ে যাবে। এইটাকে যদি আমি এই আকারে বানাতে পারি তাহলে হয়ে যাবে। দেখি, দেখো 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 3/5। এখানে পয়েন্ট ছিল, উঠিয়ে দিলাম স্যার, নিচে পয়েন্টের জন্য 1 হয়ে গেল, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, ওই জন্য একটা 0। ঠিক আছে, সমান সমান যা ছিল তাই। তাহলে আমার আলটিমেট কি দাঁড়ালো? 3A/5 সমান, এখানে কেটে দিই 2 দিয়ে, 6/5, তাহলে 6B/5 সমান 2C/5। তাই তো দাঁড়িয়েছে। দেখো এরও নিচে 5, এরও 5, এরও 5। স্যার প্রত্যেকের নিচে 5 আছে, প্রত্যেকের নিচে 5 আছে, কেটে দিলাম। স্যার প্রত্যেকটাতে থাকলে তবেই কাটা যাবে, এমন না স্যার এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 4 আছে, আমি এই দুটো 5 কেটে দেবো, কাটা যাবে না। কিন্তু স্যার অনুপাতের ক্ষেত্রে প্রত্যেকটা, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তবেই কাটা গেল। এমন যদি হতো এখানে 5, এখানে 5, এখানে 3, আমি এই দুটো কেটে দিলাম, এখানে 3 রেখে দিলাম, করা যাবে না। 3টাতে কাটা যাবে, তবেই আমরা কাটতে পারবো। যদি 4টা থাকতো তাহলে 4টাতে কাটা যেত, তবেই আমরা কাটতে পারতাম। ঠিক আছে। আর যদি না কাটা যেত তাহলে কি করতাম? এই 3টা লসাগু দিয়ে স্যার গুণ করতাম। ঠিক আছে, বা আগের দিন শিখেছিলাম উপরের গুলোর লসাগু বের করে নিয়ে ডিরেক্ট আমরা বের করে নিতাম। যাই হোক, আসলাম। দেখো তাহলে স্যার কি দাঁড়ালো? দাঁড়ালো 3A সমান 6B সমান 2C। এবার আমি বলতে পারবে না স্যার এখান থেকে A অনুপাত B অনুপাত C এর মান কত? 3A সমান 6B সমান 2C বেরিয়ে গেছে। এখান থেকে আমরা বলতে পারবো না A অনুপাত B অনুপাত C এর মান কত হবে? পারবো তো? করবে স্যার নিজে থেকে করে অ্যান্সার বলে দিবে কত হবে। ঠিক আছে, থাকলো স্যার এটা বাড়িতে করে নেবে, করে অ্যান্সার বলবে কত হচ্ছে। থাক এই পর্যন্তই। আবার আমরা পার্ট 1 থার্ড ক্লাসে আসবো। দেখো স্যার অনেক অঙ্ক আছে, ধীরে ধীরে করতে হবে। এমন নয় স্যার যে সোজা কয়েকটা অঙ্ক করলাম পার হয়ে গেল, তা নয়। কিন্তু সোজা অঙ্ক সবসময় পরীক্ষাতে আসে তার ব্যাপার নয়। এখন কিন্তু কোশ্চেন ডাইনামিক হচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমাদের একটু কঠিন অঙ্কগুলো ধীরে ধীরে শিখতে হবে। ঠিক আছে, এটা স্যার পার্ট 1 তেমন কিছু কঠিন অঙ্ক নেই। পার্ট 1 আমরা নর্মাল যা অঙ্ক রয়েছে, একদম পুলিশ জিডিতে আসার মতো সেই অঙ্কগুলো আমরা পার্ট 1 ডিসকাস করব। পার্ট 2 একটু পার্ট 1 থেকে অ্যাডভান্স অঙ্কে যাব। আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।